আসসালামু আলাইকুম। আপনার ইউটিউব চ্যানেলটিতে যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হবে তখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনার যখন মনিটাইজেশন অন হয়ে যাবে তখন কিন্তু আপনার চ্যানেলে ভিডিওগুলোতে যখন আপনি মনিটাইজেশন অন করে দিবেন তাহলে আপনার কিন্তু ডলার জমা হওয়া শুরু হবে। আর যখনই আপনার চ্যানেলে $10 পূর্ণ হবে তখনই কিন্তু আপনাকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তো আজকে আমি 2024 সালে কিভাবে আমার এই অ্যাকাউন্টটি ভেরিফাই করলাম মোবাইল দিয়ে, কোনো কম্পিউটার নয় বা ল্যাপটপ নয়, আমি মোবাইল দিয়েই আমার চ্যানেলটির অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করলাম সেটি কিন্তু আজকে আমি আপনাদের শেয়ার করব। তো তার আগে দেখুন আমার কিন্তু চ্যানেলটিতে 2400+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। মনিটাইজেশন এর জন্য ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে এবং মনিটাইজেশন আমি অন করেছি এবং আমার চ্যানেলে কিন্তু এখন দেখুন $10 পূর্ণ হয়েছে। এই $10 যখন আমার চ্যানেলে পূর্ণ হয়েছে তখন কিন্তু আমাকে একটি মেইল করা হয়েছে। তো আমি আপনাদেরকে সেই জিমেলটি এখন দেখাবো যে আমার অ্যাকাউন্টে কোন জিমেলটি এসেছে, যার মাধ্যমে কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমাকে ইউটিউব কিন্তু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফাই করতে বলেছে। তো দেখুন এটি দেখানোর জন্য আমি আমার জিমেলটি ওপেন করে নিলাম। তো দেখুন জিমেলটি ওপেন করার সঙ্গে সঙ্গে গুগল পেমেন্টস থেকে কিন্তু আমার এখানে একটি মেইল এসেছে। তো এই মেইলটি এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো। এই যে মেইলটি কিন্তু আমার 2টা-2:30টার দিকে এসেছে। তো দেখুন আমি ওপেন করলাম। ইউ নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিফাই, গুগল অ্যাডসেন্স থেকে কিন্তু আমার এই মেইলটি পাঠানো হয়েছে। তো জিমেলটি ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে কি লিখেছে দেখুন, ইউ উইল নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিফাই টু কিপ আর্নিং অন ইউটিউব। মানে আপনি যদি ইউটিউব থেকে আর্নিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে আইডেন্টিফাই ভেরিফাই করতে হবে এবং এই আইডেন্টিফাইটি কিন্তু অবশ্যই 45 দিনের মধ্যে করতে হবে, না হলে কিন্তু এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি বাতিল হয়ে যেতে পারে। তাই অবশ্যই এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাদের যখন এ ধরনের মেইল আসবে অবশ্যই আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের আইডেন্টিফাই ভেরিফাই করে নেবেন। তো আজকের এই ভিডিওটিতে কিন্তু আমি সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো এবং A to Z দেখাবো, আমি শেয়ার করব। আমি যেটি ভেরিফাই করেছি সেটি কিন্তু আমি স্ক্রিন রেকর্ড করেছি আপনাদেরকে দেখানোর জন্যই। সো দেখুন এটি ভেরিফাই করার জন্য আমি ব্যাক করে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে এবং এখানে দেখুন গুগল যে ক্রোম ব্রাউজারটি আছে সেটিতে আমি ওপেন করে নিলাম আমার মোবাইলের গুগল ব্রাউজারটি। তো এই যে গুগল ব্রাউজারটি, এটিতে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এটি আমার ওপেন হয়ে আসলো। এখন সার্চ বারে আমি অ্যাডসেন্স লিখে সার্চ করব। তো দেখুন আমি অ্যাডসেন্স লিখলাম, লিখে সার্চ করলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন অ্যাডসেন্সের যে লোগোটি এসেছে যে প্রথমেই, তো এই অ্যাডসেন্সের উপর আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের চলে আসবে। তো উপরে দেখুন একটি অপশন আছে সাইন ইন, এই যে সাইন ইন এই অপশনটি, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি এই অপশনটিতে এখন ট্যাপ করব। ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে সবগুলো জিমেল চলে এসেছে। তো এখান থেকে যে জিমেলটি দিয়ে আমি এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেই জিমেলটি কিন্তু আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো দেখুন আমি সেই জিমেলটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ওপেন হয়ে চলে আসলো। অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু একটি অপশন এসেছে, অ্যাকশন রিকোয়ার দিস সামথিং টু চেক ইন ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব পেমেন্ট অ্যাকাউন্ট। পাশে দেখুন গো টু পেমেন্টস একটি কিন্তু অপশন এসেছে, মানে আমাকে কিন্তু গো টু পেমেন্টের এই অপশনটিতে যেতে বলা হয়েছে, অথবা আপনারা কিন্তু এই যে পাশে 3 ডট অপশন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে 3 ডট অপশন, এখান থেকেও কিন্তু আপনি ইচ্ছা করলে করতে পারবেন, অথবা এই যে গো টু পেমেন্টস এই অপশন থেকেও কিন্তু আপনি করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে পাশে যে 3 ডট অপশন আছে এখান থেকেই কিন্তু আমি আমার এই অপশনটি পূরণ করে আপনাদেরকে দেখাবো। তো এই যে 3 ডটে আমি ট্যাপ করলাম, ট্যাপ করার পর পেমেন্ট অপশনে ট্যাপ করলাম, এরপর পেমেন্ট ইনফো যে অপশনটি আছে এখানে আমি ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর দেখুন একটু লোড নিয়ে কিন্তু চলে আসলো পেমেন্ট অ্যাকাউন্ট ইউটিউব বাংলাদেশ। তো দেখুন এখন দেখুন যে এখানে একটি অপশন চলে এসেছে, দেখুন প্রোভাইড সাম ইনফো অ্যাবাউট ইউর সেলফ টু কন্টিনিউ। এখানে কিন্তু আমাকে কন্টিনিউ করতে বলা হয়েছে। ভেরিফাই নাও, দেখুন ভেরিফাই নাও কিন্তু এখানে একটি অপশন চলে এসেছে। তো এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম।
তো দেখুন ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখন কিন্তু একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখুন এখানে যে অপশনটি চলে এসেছে, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে লিখেছে যে দেখুন অ্যান আইডি টু ভেরিফাই ইটস রিয়েলি ইউ, মানে আপনি কিন্তু এই যে কোনো চারটির একটি দিয়ে অপশন দিয়ে ভেরিফাই করতে পারেন যে এটি আপনি। তো দেখুন এখানে ড্রাইভার লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টি কার্ড, রেসিডেন্স প্রেমিট, এই যে অপশন চারটি দিয়েছে, এই চারটি অপশনের মাধ্যমে কিন্তু আপনি আপনাকে ভেরিফাইড করতে পারবেন। তো আমাদের যেহেতু বাংলাদেশি, সেহেতু আমরা সাধারণত ন্যাশনাল আইডি কার্ড দিয়েই ভেরিফাইড করে থাকি। তো আমি আজকে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করব। এখন নিচে দেখুন একটি অপশন আছে, এখানে কিন্তু ফাঁকা ঘর আছে, এই ঘরটিতে কিন্তু আপনাকে টিকমার্ক দিতে হবে, মানে আপনি এখানকার সবগুলো রুলস ফলো করবেন, আপনি সেই বিষয়ে এগ্রি আছেন। এই ধরনের একটি এগ্রিমেন্ট করার জন্য এই অপশনটিতে ট্যাপ করার পর নিচে দেখুন একটি অপশন আছে স্টার্ট ভেরিফিকেশন, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু লিগ্যাল নেম চেয়েছে, আপনার যেটি লিগ্যাল নেম ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী সেই নামটি কিন্তু এখানে থাকতে হবে। তো তার আগে বলে রাখি, আপনি যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলেছিলেন সেটি কিন্তু অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী টাইপ করতে হবে, যেটি এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে শো করবে। এবং নিচে যে আপলোড ইউর আইডি, এখানে চারটি অপশন থেকে অবশ্যই আপনাকে একটি অপশন সিলেক্ট করে দিতে হবে। তো দেখুন আমি ন্যাশনাল আইডেন্টি কার্ড এই অপশনটি সিলেক্ট করে দিলাম। এরপর নিচে ফন্ট অফ আইডি, মানে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট যেটি সেটি আপনাকে আপলোড করতে হবে। তো দেখুন এই আপলোড অপশনে আমি ট্যাপ করলাম এবং আমি আমার গ্যালারিতে চলে গেলাম এবং গ্যালারি থেকে আমি আমার যে ফটোগুলো তুলে রেখেছি সেই ফটো আমি সিলেক্ট করলাম, ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্ট সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর দেখুন এখানে কিন্তু আমার অটোমেটিক সেই ছবিটি চলে আসবে। তো এখানে আমি আপনাদেরকে একটি ইম্পর্টেন্ট কথা বলে রাখতেছি, যেটি হচ্ছে যে আপনারা যখন আপনার মোবাইল দিয়ে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলবেন তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ছবি যেন কোনো কর্নার কাটা না যায় এবং ছবিটি যেন এরকম হয় বা আপনার ছবি যেন ঘোলা না হয়, স্পষ্ট হয়, সেই দিকটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখুন এখন কিন্তু আমি ফ্রন্ট পার্টটি আপলোড করে দিলাম। তো এভাবে কিন্তু অবশ্যই ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট আপনাদেরকে আপলোড করে দিতে হবে এবং ছবিগুলো যেন স্পষ্ট হয় সেই দিকটিতেও কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখুন দুটি পিকচারে আমার আপলোড করা শেষে এখন কিন্তু নেক্সট অপশন, একটি অপশন এসে যাবে নেক্সট। তো এই অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখুন এখানে আমার অপশন এসেছে সিলেক্ট অ্যাড্রেস, এই যে অপশনটি, এখানে যখনই আমি ট্যাপ করলাম আমার কিন্তু অটোমেটিক অ্যাড্রেস চলে আসলো, কেননা এই অ্যাড্রেসটি কিন্তু আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড করেছিলাম, সেই অ্যাড্রেসটি কিন্তু আমার এখানে চলে এসেছে। এছাড়া দেখুন মোবাইল নাম্বার, এই অপশনটিতে আমি যখন ট্যাপ করেছি এখানে কিন্তু আমার অ্যাড্রেস নাম্বার 2-এ আমার মোবাইল নাম্বার অ্যাড করা ছিল, যেটি কিন্তু এখানে অটোমেটিক শো হয়ে চলে এসেছে। তো এরপর দেখুন সিটি, এছাড়া পোস্টাল কোড, সব অপশন কিন্তু অটোমেটিকভাবে এখানে চলে এসেছে। এই অপশনগুলোতে যখনই আপনি ট্যাপ করবেন তখনই কিন্তু অটোমেটিক এখানে যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্টে এগুলো অ্যাড করা আছে এগুলো কিন্তু অটোমেটিক এসে যাবে। এরপর আপনি কি করবেন, নিচে একটি সাবমিট অপশন আছে, এই সাবমিট অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি সাবমিট অপশনে ট্যাপ করলাম। তো একটু লোড নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমাকে দেখিয়েছে যে থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর ইনফরমেশন, ইউর ভেরিফিকেশন ওয়াজ সাকসেসফুল, চেক ইউর ইমেল ফর মোর ডিটেলস। তো বুঝতেই পারছেন আমার কিন্তু ভেরিফাইটি সাকসেসফুল হয়ে গেছে এবং আমার ইমেইলে একটি কিন্তু মেইল পাঠানো হয়েছে, গট ইট। তো আমি দেখুন এখানে গট ইটে ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কিন্তু পেমেন্ট অপশনটি চলে এসেছে, ইউ আর আর্নিং। তো দেখুন সব কিছুই কিন্তু এখন অ্যাডসেন্স অ্যাকাউন্টের ওকে হয়ে গেল এবং এখানে কিন্তু এই অপশনগুলো চেঞ্জ হয়ে চলে আসলো। তো এখন আমি আপনাদেরকে আমার মেইলে গিয়ে দেখাবো যে আসলে কি আমার যে এই ভেরিফাইটি সাকসেসফুল হয়েছে, হলে অবশ্যই কিন্তু আমার মেইলে একটি নোটিফিকেশন আসবে। তো অনেকের কিন্তু সঙ্গে সঙ্গেই সাকসেসফুল হয়ে যায়, আবার অনেকের কিন্তু পেন্ডিং থাকে। তো যাদের পেন্ডিং হবে সেক্ষেত্রে চিন্তার কিছু নেই, দেখা যাবে যে 48 থেকে 72 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদের সেটি সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাদের মেইলে কিন্তু মেইল চলে আসবে। তো দেখুন আমি আমার জিমেইলটি ওপেন করে নিলাম এবং দেখুন এখানে কিন্তু এখনই একটি মেইল এসেছে গুগল পেমেন্টস থেকে, গুগল অ্যাডসেন্স আইডেন্টিফাই ভেরিফিকেশন। তো দেখুন এই যে মেসেজটি এসেছে, এখনই এসেছে মেসেজটি। তো আমি মেসেজটি ওপেন করলাম,
করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, গুগল অ্যাডসেন্স আইডেন্টিফাই ভেরিফিকেশন সাকসেসফুল। তো বুঝতেই পারছেন আমার কিন্তু আইডেন্টিফাই সাকসেসফুলভাবে হয়েছে। তো এভাবে কিন্তু অবশ্যই আপনারা খুব সহজেই আপনাদের মোবাইল দিয়েই আপনাদের গুগল অ্যাডসেন্সটি আইডেন্টিফাই করতে। তো আজকের এই ভিডিওটি আপনাদের যদি উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে দেখানোর সুযোগ করে দিবেন। সর্বোপরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।